কবে জানি চলে যাব আপন কেহ থাকিবে না সবাই মোদেরে বইলা যাইবে রসুল গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে কাল্লা হাই গো জমিন বলে কাল্লা পাহাড় বলে কাল্লা হাই গো পর্বত বলে কাল্লা আমরা সবাই বলি এক আল্লাহ সবাই বলি এক আল্লাহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটি বারের জন্য জবান করে পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা সেই রব্বে কাবার জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ফাইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র জুমা সম্পর্কে বলছেন, জুমার নামাজের আজান যেই সময় হয়ে যায় ওই সময় তুমি নিয়ত করবা নামাজের জন্য। ওই সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। জুমার নামাজ যেই সময় আজান শুরু হয়ে যায়, জুমার নামাজের আগ মুহূর্তে তুমি ওযু করো, গোসল করো। তোমার ফেসের মধ্যে যতগুলো ময়লা আছে না কেন, তোমার চুল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অপ্রয়োজনীয় যা কিছু আছে না কেন, সব কিছু অপবিত্র জিনিসগুলো ঝেড়ে ফেলে দাও। ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ পাক। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এরপরে পাক পবিত্রতা হাসিল করে সুন্দর জামা কাপড় পরো, সুগন্ধি লাগাও। কেননা শুক্রবারের বিশেষ একটা সুন্নত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা। পড়েন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরও শিক্ষা দান করেছেন যে আমরা কাপড় পরিধান করে যেন শেষ করে দেই না, চোখের মধ্যে যেন একটু সুরমাও ব্যবহার করি, একটু আতরও যেন লাগাই। তারা আমাদেরকে তাকাজা সম্পূর্ণ দিয়েছেন যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে এই জুমার নামাজের মধ্যে প্রবিষ্ট হতে হবে। এবং নামাজের আগ মুহূর্তে মিসওয়াক করা, নামাজের আগ মুহূর্তে সুরমা লাগানো, নামাজের আগ মুহূর্তে সুগন্ধি লাগানো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ সুন্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।
তারপরে তাড়াতাড়ি ওযু করে পাক পবিত্রতা হাসিল করে পায়ে হেঁটে 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 কেউ যদি জুমার নামাজের মধ্যে প্রবিষ্ট হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা কদমের বদৌলতে আমি তাকে নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। সে যেমন জান্নাতের মধ্যে হাঁটছে, সে যেমন জান্নাতের মধ্যে অগ্রসর হচ্ছে পায়ে হেঁটে হেঁটে, সে যেন জুমার মধ্যেও যাচ্ছে, সে যেন তার জান্নাতকে গুছিয়ে নিচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানায় দেয়, যে ব্যক্তি জুমার নামাজের জন্য গোসল করলো, তার চুলের আগা বেবে, শরীর বেবে, জমিনের পানি ফুটা পড়া মাত্রই তার সমস্ত গুনাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। কেউ যদি ওযু করে গোসল করে একমাত্র জুমার নামাজের নিয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যে অবশ্যই চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত পানিটা গড়ানোর আগ পর্যন্তই, এর আগ মুহূর্তেই তার সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে জুমার নামাজের মধ্যে যে ব্যক্তি এসে গেল, ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, ওই ব্যক্তি যেন ইমাম সাহেবের খুতবা শুনে মনোযোগ সহকারে, ইমাম সাহেব যে বিষয়টা বার্তাটা প্লেস করতেছে ওই বিষয়টা যেন সেই ব্যক্তিটা শোনে। খুতবা দেওয়ার আগ পর্যন্ত কোনো কথা যেন না হয়, খুতবা শেষ হয়ে গেলে তারপরে যেন নামাজ পড়ে বাড়িতে চলে যায়। সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরা, অপ্রয়োজনীয় সব কিছু ঝেড়ে ফেলে দেওয়া শরীর থেকে, পাক পবিত্রতা হাসিল করা, জুমা ঠিকঠাক মতন পড়া, হেঁটে হেঁটে আবার বাড়িতে যাওয়া, দুরূদ শরীফ পড়া, কাহাফ সূরা তেলাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমনি ভাবে যদি কোনো ব্যক্তি করতে থাকে, একটা কবুল হজের সওয়াব আমি তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। তো জুমার তো আমাদের আদব থাকতে হবে। অধিকাংশ মানুষের আদব নাই। আদবটা যেরকম খেয়ে ফেলেছে, একেবারেই খেয়ে ফেলেছে। মস্তিষ্কের মধ্যে কোনো জ্ঞান নাই, শ্রদ্ধা নাই, সম্মান নাই, কিছুই নাই। মসজিদে আসে মনে করে যে একটা বড় কথা বললেই আমি মনে হয় বড় হতে পারবো, ঠিক কিনা? তো এখানে তো এরকম একটা স্থান, এখানে চেয়ারম্যান যেখানে বসবে, মেম্বারও সেখানে বসবে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এক কাতারবদ্ধ হয়ে যাবে। কেউ বলা যাবে না তুমি মসজিদ থেকে চলে যাও, আমার থেকে সরে অন্য জায়গাতে বসে কথা বলেন, ঠিক কিনা? কারণ একটা জায়গার মধ্যে আমরা এসেছি, এই জায়গাটা হচ্ছে জান্নাতি স্থল, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা ঘর। এই ঘরের মধ্যে যত প্রকার আদব রক্ষা করে চলা যায়, জুমার আদব রক্ষা করে চলা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ততই বেশি খুশি হবেন, কথা বলেন, ঠিক কিনা? এটা হাজিরিন আমার, বর্তমানে একটা বিষয় নিয়ে খেয়াল করলাম যে ইসকন নামক একটা সম্প্রদায় আমাদের একটা মুসলিম উম্মাহ ভাইকে, তিনি খুতবা দেওয়ার সময় ইসকন বিরোধী বক্তব্য দেওয়ার কারণে তিনাকে অযথায় নিপীড়ন নির্যাতনের শিকার তিনি হয়েছে। শিকল দিয়ে বেঁধে এরকম নির্যাতন তাকে করা হয়েছে, তার পায়ের মধ্যে পছন্দ ধরে ফেলেছে। তিনি একজন আলেম, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমরা মর্দে মুজাহিদের কণ্ঠে জানিয়ে দিতে চাই, সব সময় আমি অদম গুনাহগার, আল্লাহর একজন নগণ্য গোলাম, রাসূলুল্লাহর একজন গোলাম হিসেবে সব সময় যেই সময় ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলেছে, মর্দে মুজাহিদের কণ্ঠে হুঙ্কার দিয়েছিলাম, কথা বলেন, ঠিক কিনা? কোরআনের বিরোধিতা যে ব্যক্তি করেছিল তার বিরুদ্ধে সবসময় প্রতিহত একটি প্রতিবাদী স্লোগান দিয়েছিলাম। রাসূলুল্লাহর সুন্নতির বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলেছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। ইসলামের বিরোধিতা যারা করেছিল তাদের বিরুদ্ধে সবসময় সদয় আচরণ করেছিলাম, সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে অগ্নিচর আচরণ করেছিলাম। আজকেও এই গাজীপুর থানাধীন, কালীগঞ্জ উপজেলাধীন এই বক্তাপুর ইউনিয়নের মহারি গ্রাম থেকে আবারও হুঙ্কার দিতে চায়, যে ব্যক্তি আমার ইসলামকে নিয়ে কথা বলবে, ইসলাম বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, রাসূলুল্লাহর সুন্নতের বিরোধিতা করবে, ইসকন নামক সেই সম্প্রদায়কে জানিয়ে দিতে চাই আমরা
পারি নাই, ছাড়ছি না, ছাড়বো না। কথা বলেন ঠিক কিনা? আমরা ছাড়তে রাজি না, আমরা কখনোই ছাড়তে প্রস্তুত না। ইসলাম নিয়ে কোনো কথা হবে না, আমার কোরআন নিয়ে কোনো কথা হবে না, আমার রসুল নিয়ে কোনো কথা হবে না, আমার ইসলাম নিয়ে কোনো কথা হবে না, মা বোনদের পর্দা নিয়ে কোনো কথা হবে না। যদি হয় আমি লাস্ট পারসন হয়ে তোমার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? যার যার অবস্থান থেকে প্রতিবাদী হতে হবে, যারা যার অবস্থান থেকে প্রতিবাদ করবেন। ইসকন নামক সম্প্রদায় থেকে আমাদেরকে মুক্তি হতে হবে। ইসকন নামক সম্প্রদায় আমাদেরকে মুছে দিতে হবে বাংলাদেশ থেকে। ৯৫ ভাগ মুসলমানের দেশের মধ্যে ইসকন নামক একটি সম্প্রদায়কে পুনর্বাসন করার দেওয়ার জন্য, পুনর্বাসন হওয়ার জন্য কোনো মতেই দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাতিলের বিরুদ্ধে সবসময় বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের থাকতে হবে। আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করি নাই, কখনো বাতিলের কাছে মাথা নত করছি না। সারা জীবন বেঁচে থাকবো, সিংহ পুরুষের মতো বেঁচে থাকবো, কখনোই বাতিলের কাছে মাথা নত করতে প্রস্তুত না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি প্রস্তুত ইসকনের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার জন্য? মাওলানা যিনি, মুফতি যিনি, মুহাক্কিক যিনি, তিনাকে এত পরিমাণে নির্যাতন করা হয়েছে, তিনাকে শিকল দিয়ে বাঁধা হয়েছে। এই মুসলমানের দেশের মধ্যে কিভাবে ইসকন সম্প্রদায় পুনর্বাসন হয়ে একটা কোরআনের পাখিকে নির্যাতন করে, আমি আপনাদেরকে প্রশ্ন করছি, আমি জানতে চাই। এই জন্য আমরা একটা বিনয়ী মুসলমান হিসেবে আমাদের কিছু কিছু ভুল আছে কি, যে ইসকন নামক সম্প্রদায় তো হিন্দুদের সম্প্রদায়, কিন্তু হিন্দুদের পূজা দেখতে আমরা দ্বিধাবোধ করি না, হিন্দুদের খাবার খেতে আমরা দ্বিধাবোধ করি না, হিন্দুদের সাথে বন্ধুত্ব সদাচরণ করতে আমরা দ্বিধাবোধ করি না। এটাই আমাদের ব্যর্থতা। কিন্তু মনে রাখবেন, মুসলমান যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তা দিয়ে গরুর গোবর দিয়ে তারা গুলে ওখানে লেপটিয়ে দেয়, কারণ মুসলমান হেঁটেছে। করেন না? নাউজুবিল্লাহ। এত ঘৃণা করে আমাকে আর আপনাকে, আর আপনি তাকে বন্ধু বানিয়ে তাকে একবারে কাছাকাছি টেনে নিয়ে এসেছেন। এটা হবে না, এটা হতে পারে না। মুসলমান হিসেবে এটা বাদ দেন। আমাদেরকে প্রতিবাদী হয়ে, মুমিন মুত্তাকি হয়ে, মর্দে মুজাহিদের কণ্ঠ সবসময় বলিষ্ঠ কণ্ঠ রাখতে হবে ইসকনের বিরুদ্ধে। রামবাম রাজনীতির বিরুদ্ধে সবসময় কথা বলতে হবে, কেননা আমরাও তো কথা বলছি। কথা বলেন ঠিক কিনা? আপনাদের হাত আমাদের শক্তি, আমরা শক্তি নিয়ে সবসময় রাম বাম নাস্তিকদের বিরুদ্ধে হুঙ্কার দিতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমরা কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন আমার, এতটুকু পর্যন্তই রাখলাম। আমরা যেন জুমার আদব সহকারে জুমার মধ্যে আসি, এবং আমরা যেন কোনো সম্প্রদায়ের প্রতি সদাচরণ না করি। কোনো সম্প্রদায় আমাদের সম্প্রদায়ের সাথে মিলিত হবে না। কোনো ঈদের মধ্যে আপনার সাথে কোনো এই হিন্দু এসেছে, গরু গোশত খেয়েছে, ঈদ উদযাপন করেছে, যেহেতু করেনি সেহেতু আপনিও তার সাথে বন্ধুত্বরূপে আচরণ করতে পারবেন না। কিন্তু ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি যেন না করি। আমরা সেটা করব ইনশাআল্লাহ।